বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ ইনাতপুর থানায় রূপসী গ্রামে। এখানে রাস্তার কাজ চলছে। ঠিক আমাদের এলাকার মানুষ কতটা সচেতন এবং জায়গাকে কতটা ব্যবহার করার চেষ্টা করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক রাস্তার পাশেই কিন্তু তিলের চাষাবাদ করা হয়েছে। আসলে দেখেন তিলের কত সুন্দর ফসল এখানে ফলানো হয়েছে। এটা বাস্তবে একটু দেখানোর জন্য সবাইকে একটু চেষ্টা করতেছি। ঠিক এই তিলের এটা কিন্তু জমিনে ঠিক রাস্তার ধার দিয়ে তিলের চাষ করা হচ্ছে। এটাই সিরাজগঞ্জের যেখানে একটু জায়গা ফাঁকা পাবে সেখানে কিন্তু আবাদি জমি হিসেবে পরিণত করার চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু আবাদি জমি না। ঠিক একদম নতুন যে রাস্তার কাজ চলছে এই রাস্তার পাশেই যে একটু রাস্তার যে ধার সেটাই ব্যবহার করার চেষ্টা করছে। ঠিক আর একটু দেখানোর চেষ্টা করব। রাস্তার এই পাশ দিয়েই আবার এই তিলের পাশাপাশি কিন্তু গবাদি পশুকে যে অনেক মূল্যায়ন করা হয় এটা একটু দেখানোর চেষ্টা করব। তিলের জমির পাশাপাশি এই যে গবাদি পশুর জন্য কিন্তু ঘাসের চাষাবাদ করা হচ্ছে। ঠিক রাস্তার ধার দিয়ে গবাদি পশুর জন্য চাষাবাদ করা হচ্ছে। গবাদি পশুর যে পরিমাণ খ্যারের দরকার সে পরিমাণ খ্যারের চাষাবাদ না হয় বিকল্প হিসেবে গবাদি পশুর জন্য কিন্তু খড়ের বিকল্প হিসেবে কিন্তু এই ঘাস চাষাবাদ করা হয়। রাস্তার ধার দিয়ে একটু জায়গা ফাঁকা পাইছে আমাদের এলাকার মানুষ, সেখানেই কিন্তু ঘাসের চাষাবাদ শুরু করে দিয়েছে। এতে গবাদি পশু খুব তাড়াতাড়ি মোটাতাজা করা সম্ভব হয় এবং দুধ উৎপাদন ক্ষমতা গবাদি পশুর বেড়ে যায়। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন আশা করি সবারই ভালো লাগবে এবং যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্টসে জানানোর চেষ্টা করবেন। এবং আমাদের এলাকার যে ন্যাচারাল বিউটি আপনাদেরকে দেখাইতে পারতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। যেখানে যাই সেখানেই কিন্তু আপনাদেরকে পাশে রাখার চেষ্টা করি। আমার বন্ধু ওই মিটু পথে হেঁটে চলছে। বর্তমান যে এলাকার যে দুর্ভোগ, এই যে বৃষ্টি বাদলে কিন্তু এই রাস্তাটা চলাফেরা করা খুবই কষ্টসাধ্য। আমি নিজেও এই রাস্তাতে বেশি খুব একটা চলাফেরা করি না, কিন্তু হঠাৎ করে আমি আর বন্ধু চলে গেছিলাম বেলকুচিতে আসার পথে বৃষ্টি, যার কারণে কিন্তু ভালোভাবে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারতেছি না। আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করছি। দেখলাম হাঁটার মাঝেই আপনাদের সাথে একটু এলাকার যে সৌন্দর্য আপনাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগবে। দেখেন কত সুন্দর করে ঘাসের চাষাবাদ করা হয়েছে। আপনারা চাইলেও কিন্তু যারা ভিডিওটি দেখবেন আপনাদের আশেপাশে কিন্তু এরকম অনেক জায়গা ফাঁকা থাকে এবং গবাদি পশুর জন্য কিন্তু ঘাস চাষাবাদ করতে পারেন। এতে গবাদি পশু খুব তাড়াতাড়ি মোটা তাজন করা সম্ভব হবে এবং দুধ উৎপাদন করা কিন্তু খুবই পসিবল হবে এবং দুধ উৎপাদন ক্ষমতা কিন্তু গবাদি পশুর বেড়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই পেজটিতে লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখবেন। আশা করি আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।